কোনো রাজনৈতিক কোনো কিছু যেন বিশ্ববিদ্যালয় বা হলগুলোতে মানে আক্রমণ করতে না পারে। যাতায়াতের সুব্যবস্থা করা, দ্বিতীয়ত হচ্ছে হল ক্যান্টিন নিয়ে কাজ করা। আমি খুবই আনন্দিত। আমি বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি মনোনয়ন কিনতে গিয়ে দেখি আমিই প্রথম ব্যক্তি যে মনোনয়ন কিনতে গিয়েছি। তো ভালো লাগার বিষয়টা আছে। আর আমি হচ্ছে ভিপি পদপ্রার্থী। আমি যদি নির্বাচিত হই, আমি হলের মেয়েদের জন্য কাজ করব। তার মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে, যেহেতু আমাদের হল ওখানে ২টা হল আছে, ফজিলাতুন্নেসা হল আর কুয়েত মৈত্রী হল। ২টা হলের মেয়েদের যাতায়াত ব্যবস্থা খুবই দুর্বিষহ। আমাদের বাসের সংকট, তারপরে হচ্ছে বর্তমানে যে ইলেকট্রিক কার্ডগুলো আছে ওগুলো রেগুলার চলাচল হয় না। আমার প্রথম কাজ হচ্ছে মেয়েদের যাতায়াতের সুব্যবস্থা করা, দ্বিতীয়ত হচ্ছে হল ক্যান্টিন নিয়ে কাজ করা। ছেলেদের হলগুলোতে মেসের ব্যবস্থা থাকে, বাট মেয়েদের হলে থাকে না। তো আমার দ্বিতীয় কনসার্নটা থাকবে যে হল ক্যান্টিনের খাবারের মান, খাবারের পরিমাণ এবং খাবারের গুণগত মান সব কিছু নিশ্চিত করা। এছাড়াও টুকিটাকি বিষয়, যেমন আমি একজন অ্যাথলেট, আমি চাইবো আমার হল অন্যান্য হলগুলোর সাথে প্রতিযোগিতায় আমার হল এগিয়ে যাক। কোনো রাজনৈতিক কোনো কিছু যেন বিশ্ববিদ্যালয় বা হলগুলোতে মানে আক্রমণ করতে না পারে। আমরা এটাকে আক্রমণই বলবো, কারণ রাজনৈতিক যে বিষয়গুলো এগুলা হচ্ছে মানে ভাইরাসের মতো, মানে কোনো একটা ভালো পরিবেশকে হঠাৎ করে এসে অস্থিতিশীল বানায় দেয়। এটা কখনোই কাম্য না, আমরা কখনোই চাই না এরকম মানে অস্থিতিশীল অবস্থা আমাদের ক্যাম্পাসে বা হলগুলোতে বিরাজ করুক। এই বিষয়তে আমরা হচ্ছে সর্বোচ্চ সোচ্চার। আমি মনে করি আন্দোলনের পরে থেকে প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজের জায়গায় সচেতন, নিজের অধিকার আদায়ে সচেতন। এক্ষেত্রে রাজনৈতিক যে বিষয়গুলো গত বছরগুলোতে বিশেষ করে ছেলেদের হলে ওরা যেটা ফেস করেছে, তো ওরা এখন সেই বিষয়গুলোকে মোকাবেলা করতে প্রস্তুত। তো ছেলে মেয়ে দিন শেষে সব হলে যদি কেউ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা যেমন জুলাইয়ে নেমে এসেছিলাম, আশা করি সবাই সেরকমভাবে নেমে আসবো। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত রাখবো, ভালো রাখবো, হলকে ভালো রাখবো, পড়াশোনার পরিবেশ যেন ভালো থাকে সেদিকেও সবাইকে হচ্ছে নজর দেওয়ার জন্য অনুরোধ করব। রাজনৈতিক বিষয়াবলীর মধ্যে যদি কোনো রাজনৈতিক দল থেকে কেউ দায়িত্বে আসে, অবশ্যই সে চাইবে তার রাজনৈতিক দলের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে, সেটা হোক প্রকাশ্যে বা গোপনে, সেটা সে চাইবেই। তার উপর দলের একটা প্রেশার থাকবে, যেটা একজন স্বতন্ত্র প্রার্থীর উপর কোনোভাবেই থাকবে না। যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমি যদি নির্বাচিত হই, আমার হলের যদি কোনো পলিটিক্যাল ব্যক্তি এসে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায়, আমি কখনোই সেটা প্রশ্রয় দেব না। আমি আমার জায়গা থেকে আমার যে আরও কমিটি মেম্বার থাকবে তাদেরকে নিয়ে সর্বোচ্চ সোচ্চার থাকবো। আমি হচ্ছে বর্তমানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুলে পার্ট টাইম জব করছি। সকালে আমার ওখানে ডিউটি ছিল 10টা থেকে 12টা। ওখানে আমি ডিউটি শেষে হলে আসছি। এসে পরে ভাবলাম যে তাহলে আজকে যেহেতু মনোনয়ন দেওয়ার প্রথম দিন, তাহলে আমি প্রথম দিনেই নেই, কিন্তু প্রথম ব্যক্তি হিসেবে নিব, এটা হচ্ছে মানে আনএক্সপেক্টেড ছিল। তো আমি হল অফিসে ওখানে গিয়ে মামাদের কাছে জিজ্ঞেস করি যে আমি মনোনয়নটা কার কাছ থেকে নেব। তো মামা তখন আমাকে অফিসে গিয়ে বলে যে হচ্ছে এখানে থেকে ভাই আছে ভিতরে, ওনার কাছ থেকে নিয়ে নেন। পরে শেষে আমি অফিসে গিয়ে যেইমাত্র আমি অফিসে ঢুকছি, তখন হচ্ছে ভাই বলতেছিল আসেন আসেন, অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতেছি। তো ওই বিষয়টা হচ্ছে আমার কাছে অনেক এক্সাইটিং লাগছে, যে মানে একটা ভালো লাগার জায়গা, প্রথমেই ভালো লাগার সৃষ্টি হয়েছে। পরে শেষে আমি ফর্মটা নিয়ে ওখানে থেকে ভাইয়ের সাথে কথাবার্তা বলে ফর্মাল প্রসিডিউর যা সব কিছু মেনটেন করে তারপর আমি আমার মনোনয়নটা নিয়ে আমার রুমে চলে গেছি। প্রথম ব্যক্তি হিসেবে মনোনয়ন পেয়েছি। আমি আশা করি আল্লাহ যেন আমার ওপর রহমত নাজিল করে, যেন হচ্ছে আমি প্রথম হিসেবেই থাকি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।